আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো মোবাইলের লক স্ক্রিনে কিভাবে যে কোনো ছবি সেট করবেন। তো দেখেন, আমরা সাধারণত এই জায়গায় হোম স্ক্রিনে ছবি সেট করা যায়। তো আপনারা অনেকেই চাইতেছেন যে আপনাদের মোবাইলের লক স্ক্রিন যে আছে সেই জায়গায় ছবি সেট করার জন্য। তো আজকের এই ভিডিওতে খুব সহজে আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে মোবাইলের লক স্ক্রিনে ছবি সেট করতে হয়। তো ভিউয়ার্স, বেশি কথা বলবো না, চলেন তাহলে কীভাবে এই কাজটি করবেন দেখিয়ে দিই। তো এই কাজটি করার জন্য দুইটা প্রসেস আছে, দুইটা সিস্টেম আছে। দুইটা সিস্টেমে কিন্তু আপনারা সেট করতে পারবেন। ঠিক আছে, আপনাদেরকে আমি দুইটা সিস্টেমই দেখাবো। যে সিস্টেমটা আপনার সহজ মনে হবে সেই সিস্টেমে আপনারা মোবাইলের লক স্ক্রিনে ছবি সেট করবেন। ঠিক আছে, তো দেখেন প্রথম সিস্টেমটা আমি দেখাইতেছি। প্রথম সিস্টেমটা করার জন্য কি করতে হবে, স্ক্রিনের উপর ক্লিক করে ধরে রাখতে হবে। ঠিক আছে, তো ধরে রাখার পর দেখেন এরকম ইন্টারফেস আপনাদের সামনে আসবে। তো দেখে নিন পেপারস নামে যে লেখা আছে অল পেপারস, এটার উপর ক্লিক করে দিতে হবে। তো এটার উপর ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করার পর দেখেন আপনার মোবাইলের যে ফটোগুলো আছে সেগুলো শো করবে। তো স্কেল করে একটু বাম পাশে আসবেন, ডাইন পাশে। ঠিক আছে, আসার পর দেখে নিন 3 ডট মেনু আছে। আপনাদের ক্ষেত্রে সেটিংসও থাকতে পারে, আমার ক্ষেত্রে দেখেন 3 ডট মেনু আছে, এটার উপর ক্লিক করে দিব। কিংবা আপনাদের গ্যালারিও থাকতে পারে। তো দেখেন 3 ডটের উপর ক্লিক করে দেবো। আপনাদের গ্যালারি থাকলে গ্যালারির উপর ক্লিক করে দেবেন। তারপর দেখেন উপরে গ্যালারি যে অপশন আছে, এই গ্যালারি অপশনটা এনো শো করতেছে। ঠিক আছে, তো গ্যালারি অপশনটার উপর ক্লিক করে দিতে হবে ফটো নেওয়ার জন্য। তো আপনারা ক্লিক করে দেবেন, আমি ক্লিক করে দিছি। তো ক্লিক করার পর দেখেন আমার গ্যালারিতে যে ফটোগুলো আছে সেই ফটোগুলো শো করবে। তো এই জায়গা থেকে কি করতে হবে, দেখেন আপনি যে ফটোটা আপনার লক স্ক্রিনে সেট করতে চাইতেছেন সেই ফটোটা সিলেক্ট করে দিবেন। তো আপনাদেরকে সাপোজ বোঝানোর জন্য যেখানে একটি ফটো আমি সিলেক্ট করে দেবো, এই ফটোটা আমি আমার লক স্ক্রিনে রাখবো, তাই এই ফটোর উপর ক্লিক করে দিতে হবে। ঠিক আছে, আমি ফটোর উপর ক্লিক করে দেবো। আপনার ফটোর উপর ক্লিক করে দিবেন। তো ফটোর উপর ক্লিক করার পর দেখেন এরকম ইন্টারফেস আপনাদের সামনে আসবে। তো এই জায়গা থেকে দেখেন দুইটা অপশন আছে। তো এটা হচ্ছে হোম স্ক্রিন, এটা হচ্ছে লক স্ক্রিন। তো আপনারা যেহেতু লক স্ক্রিনে আপনারা সেট করবেন, তাহলে এই লক স্ক্রিনের উপর ক্লিক করে দিতে হবে। তো লক স্ক্রিনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর কী করবেন, দেখেন উপরে এই টিক চিহ্নের উপর ক্লিক করে দিবেন। তো উপরে এই টিক চিহ্নের উপর ক্লিক করার পর এটা কিন্তু এখন আমার লক স্ক্রিনে কিন্তু এটা সেট হয়ে গেছে। ঠিক আছে, তো দেখেন এখন আমি আরেকটা সিস্টেম দেখাবো, সেটা কিন্তু একদমই সহজ একটা সিস্টেম। সেই সিস্টেমে কিন্তু আপনারা সহজেই আপনার লক স্ক্রিনে ফটো সেট করতে পারবেন। তো সেটা করার জন্য দেখেন আপনি যে গ্যালারিতে যে অ্যাপসে আপনার ফটো আছে সেই অ্যাপসে ক্লিক করে দিবেন। ঠিক আছে, তো আপনার সেই ফটোতে চলে যাবেন, আপনার যে ফটোগুলো আছে। তো দেখেন আমার যে ফটো আছে আমার এই অ্যাপসে, সেই ফটোগুলো কিন্তু শো করতেছে। তো আমি যে ফটোটা আমার লক স্ক্রিনে সেট করতে চাইতেছি সেই ফটোর উপর ক্লিক করে দিতে হবে। আমি সেই ফটোর এজাতে নিয়ে নেব। দেখেন এই ফটোটা কিন্তু এর আগে আমি সেট করছি। তো দেখেন এই ফটোটা আমি আবার ক্লিক করে দিলাম। এই ফটোটা আমি আবার সেট করব। এই ফটোর উপর আবারও ক্লিক করে দিতে হবে। তো ফটোর উপর ক্লিক করে দেওয়ার পর দেখেন নিচে মোর নামে লেখা আছে, এই মোর অপশনটার উপর আপনারা আবার ক্লিক করে দিবেন। তারপর দেখেন এই জায়গায় 2 নম্বর একটি অপশন আছে, সেটাস নামে যে একটা অপশন আছে, এই অপশনটার উপর আপনাদের ক্লিক করে দিতে হবে। ঠিক আছে, এই অপশনটার উপর ক্লিক করার পর দেখেন এই জায়গায় হোম স্ক্রিন, লক স্ক্রিন। ঠিক আছে, তো আপনারা যদি লক স্ক্রিনে সেট করতে চান তাহলে এই লক স্ক্রিনের উপর ক্লিক করে দিতে হবে। তো আমি লক স্ক্রিনের উপর ক্লিক করব। ক্লিক করার পর দেখেন ওকে লেখা আছে, এই ওকে লেখার উপর আবার ক্লিক করে দিতে হবে। তো ওকে লেখার উপর ক্লিক করার পর দেখেন এই লেখার উপর আবারও ক্লিক করে দিবেন। ঠিক আছে, তো ক্লিক করলে কিন্তু আপনাদের লক স্ক্রিনে অটোমেটিকলি সেভ হয়ে যাবে। ঠিক আছে, তো ভিউয়ার্স, এইভাবেই মূলত আপনারা খুব সহজেই লক স্ক্রিনে যে কোনো ফটো সেট করতে পারবেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। যদি এই ভিডিওটি দেখে আপনাদের একটু উপকৃত মনে করেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।